আমাদের বাল বাচ্চারা তো একটু ভালো মন্দ খেতে চায়। হ্যাঁ, বাবা গরুর মাংস খামু, তো গরুর মজক খাবো, খেতে চাই। ইলিশ মাছ খেতে চাই। আমরা পারি না তো। আমার সন্তানের মুখে একটু ভালো একটা জিনিসপত্র ওঠা দিতে পারতাছি না। মাংস দোকানে গেলে আমার দৌড় পড়ে পলায় এসে পড়ি। কবে মাংস কিনি, শুধু কোরবানি ছাড়া আমরা গরু মাংস কিনি না, যেটা সত্য কথা। কোরবানিতে গরু মাংস খাই, যেটা থাকে ওটা মাছ ভরা খাই। আর ইলিশ মাছ তো হয়ে গেছে বড় অনেকের খাবার। ইলিশ মাছ এখন যদি হাসিনা থাকতো কি কইতো যে আপনারা ইলিশ মাছ খাওয়ার দরকার নেই, আপনারা করেন আপনি পাঙ্গাস মাছ খান। হ্যাঁ, এই চাষের মাছ আছে বলে আমরা মোটামুটি খাইতে পারতাছি। আর যে চাষের মাছ না থাকতো, আর যে মিঠা পানির মাছ, সেটা তো আমরা স্বপ্নের মতো হয়েছে। মিঠা পানির মাছ সম্ভব না, মানে বাচ্চাদের মুখে যতটুকু পারি চাষের মাছ তুলে দিতেছি। গতকাল যে সবজির দাম ছিল 50 টাকা, 70 টাকা, যে লাউ ছিল 70 টাকা, সেটা আজকে 100 টাকা। এই জন্য আমাদের যদিও দ্রব্যমূল্য বর্তমান আগের তুলনায় বেশি আছে না, আমরা তো আসছি যে একটু যাতে কম দামে কেনা যায়, সেই তুলনায় আসলে সাশ্রয় হচ্ছে না। আর মাছের দাম তো গতকালের তুলনায় আজকে বেশি। হ্যাঁ, কম টাকায় কিনে আমরা কম টাকায় বেশি, আমরা বেশি কিনা বেশি ব্যস্ত বোকা। দাম কম হলে তো আমার লেগে ভালো, এর লেগে ভালো। আমি চালান বেশি কাটেলেও লাভ যায়, চালান কম কাটেলেও লাভ তা। আমি কম দামে কিনলে আমার চালানটা কম কাটবো না। কারণ যে পেঁপের কেজি কিনতে হচ্ছে 60 টাকা, তো কয়টা বাঁচবো? 60 টাকা আগর দিন কিনছে, এগুলো লোক কিনে আমরা যাবাই দেয় যে এর থেকে আমি 60 টাকা কেজি কিনছি, এর থেকে কিনে আমি কয়টা কেজি বেচবো আমার বলেন? 70 টাকা কেজি। আর প্রত্যেক মালের দামে তোমার কাছে কেজিতে কালকে থেকে আজকে 20 টাকা বেশি। কালকে যেটা 40 টাকা বেচছি, আজ যেটা 40 টাকা কিনতে হয়েছে, তাহলে 50 টাকা বেতন দেবো না? কালকে যেটা 60 কিনছি বেচছি, এটা 50 টাকা কিনছি, 60 কম নাই, কিন্তু কালকে 50 40 বেচছি, 35 কিনতে যায়। এখন আজকে কেজিতে 10 টাকা 15 টাকা 20 টাকা বেশি মালের দাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যখনই আমার লিমিটেড ইনকামের মধ্যে দিয়ে আমাকে যখন বাজারে এসে হোঁচট খেতে হচ্ছে, দাম একটা বাজেট নিয়ে আসছে, বাজেটের মধ্যে এটা সেটা কিনবো, কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। কিন্তু যেটা অপরিহার্য নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা তো লাগবেই, চাল ডাল মাছ তরকারি। তারপরে বাচ্চাদের যে মুখরোচক যেটা বললেন, সেটা ক্ষেত্রে তখন বাজেট শর্ট হয়ে যাচ্ছে, বাচ্চাদের চাহিদা মেটাতে আমরা পারছি না। এটা তো বাচ্চাদের কষ্ট, আমাদেরও কষ্ট। কি করবে মানুষ, এখন তো খাইতে হবে, মানুষের চলতে হবে। বিভিন্ন আইটেম দেখেন কারণ বাজারের দাম একটু কমই থাকে, অন্য অন্য এলাকায় দাম বেশি থাকে, গুলশান বনানী এসব জায়গায় বেশি থাকে। কারণ বাজার আশেপাশের মানুষ এনারাই ভালো বোঝে কি আসে বেশি। আমরা অনেকদিন পরে বাজারে আসলাম। এর সবজি দাম আজকে বাজার করতে আসছে, আসলে খুব খারাপ লাগতেছে, অতিরিক্ত দাম সব কিছু। এখন কি কারণে দাম বাড়তেছে সঠিক জানি না। নর্মাল বেগুন 80 টাকা কেজি, ঝিঙ্গাও 40-50 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, পেঁয়াজ হয়ে গেছে 60 টাকা কেজি। যেগুলো আগে নর্মালি আমরা 40 টাকা করে কিনতাম পেঁয়াজ, সেটা এখন 60 টাকা। সামনে হয়তো আরও বাড়বে, কি কারণে বাড়বে বুঝতেছি না। আসলে এগুলা নিয়ন্ত্রণ করা দরকার। এখন যে ডক্টর ইউনূস যে আসছে, ওনার কিন্তু এগুলা শুধু বাইরের আন্তর্জাতিক না দেখে ভিতরে নিজের দেশের এই যে বাজার নিয়ন্ত্রণ করাটা, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, এটা কিন্তু আগে সবার দরকার। এটা সব থেকে আগে দরকার দেখা। আগে মানুষ বা আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা, তারা শাকসবজি খাওয়াটা বেশি পড়তো মাছ মাংস তুলনায়। এখন তো শাকসবজিও খাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ মাছ মাংস তো খুব যে সস্তা তাও না, ওটারও দাম বৃদ্ধি অনেক অনেক বেশি।